আজকে আমি নিয়ে এসেছি আপনাদের জন্য ইলিশ পাতুরি। দেখুন আমি কিভাবে বানাই। কিছুটা কাজু বাদাম নিলাম, এটা আমি মিক্সিতে দিয়ে ভালো করে গুঁড়ো করে নিলাম। গুঁড়োটাতে জল দিয়ে আমি পেস্ট বানিয়ে নিলাম। এবার কিছুটা সর্ষে নিলাম, সর্ষেগুলো মিক্সিতে বেটে নিলাম। কিছুটা কাঁচা লঙ্কা নিলাম, কিছুটা জল দিয়ে ওটা বেটে নিলাম। মাছটা ধুয়ে দেখুন থালায় আমি ভালো করে সাজিয়ে নিয়েছি। লবণটা আমি চারিদিকে ছড়িয়ে দিলাম, হলুদ দিলাম। এবার আমি সরষের তেল দিলাম, তেলটা একটু বেশি করে দিতে হয়। বেশি করে সরষের তেল দিয়ে দিলাম। ইলিশ পাতুরিতে সরষের তেল একটু বেশি করে দিতে হয়। এগুলোকে হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। বেটে রাখা সর্ষেগুলো এবার এর মধ্যে দিয়ে দিলাম। লঙ্কা বাটাটা দিয়ে কাজু বাদাম পেস্ট দিয়ে দিলাম। আমি ম্যারিনেট করে রাখবো। হাত দিয়ে মশলাগুলো মাছের সঙ্গে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এবার এটা আমি 15 মিনিটের জন্য ম্যারিনেট করে সাইডে রেখে দেবো। যে সময় মাছগুলো ম্যারিনেট হচ্ছে সেই সময় আমি কলা পাতাগুলো আমড়িয়ে নিই। কলা পাতাগুলো আমার আমড়ানো হয়ে গেছে। কলা পাতাগুলো আমি মাপ মতো করে কেটে নিচ্ছি। ম্যারিনেট করা মাছ থেকে একটা মাছ তুলে আমি কলা পাতায় রাখলাম, একটু গ্রেভিতে দিয়ে দিলাম। এবার আমি কলা পাতাগুলো মুড়িয়ে বেঁধে নেব। দেখুন একটা আমার রেডি হয়ে গেছে। আবার আমি আরেকটা বানিয়ে আপনাদের দেখাচ্ছি যাতে আপনারা ভালো বুঝতে পারেন। দেখুন কিভাবে বানাচ্ছি। দেখুন একটা একটা করে আমার সব কটা বানানো হয়ে গেছে। কড়াতে অল্প করে তেল দিয়ে পুরো কড়াটা আমি মাখিয়ে নিয়েছি। কড়া গরম হয়ে গেছে। এবার পাতুরিগুলো একটা একটা করে আমি সাজিয়ে দেবো। কম আঁচে ঢাকনা দিয়ে কিছুক্ষণ আমি ঢেকে দেবো। বাষ্পটা যাতে বেরিয়ে না যায় ছোট্ট একটা কাগজের টুকরো দিয়ে আমি ওটা আটকে দিলাম। 15 মিনিট পরে ঢাকনাটা তুলে আমি একটা একটা করে উল্টে দেবো। দেখুন আমার পাতুরি প্রায় হয়ে এসেছে। এবার আমি পাতুরিগুলো নামিয়ে নেব। দেখুন ইলিশ পাতুরি বানানো হয়ে গেছে। আসুন দেখি আমরা ইলিশ পাতুরিটা খুলে। ইলিশটা খুব সফট হয়েছে। এটা আপনারা গরম গরম ভাতের সঙ্গে খেতে পারেন। আমার রান্না যদি আপনাদের ভালো লাগে লাইক করুন,
শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন।